গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা। সবার ভালো কাটুক আজকের দিনটা। আমি আবার এসেছি আজকে আমার ছাদ বাগানের কিছু দেখাতে, আর একটা ট্রিক্স দেব যা আমি কাউকে বলতে চাইনি কোনো দিন। ভেবেছিলাম নিজেই করবো, এরকম কাউকে জানাবো না, কিন্তু আজকে সেটা আমি জানাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে গাছ থেকে আমরা যে ডাল কেটে চারা করছি, কিভাবে করছি? সবাই তো বলে বালির মধ্যে প্রতিদিন মাটিতে দিয়ে দিন, এতে দিয়ে দিন, ওতে দিয়ে দিন, কিন্তু দেখা যায় গাছ তাতে পচে যায়, গোড়াটা পচে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, জলের মধ্যে থেকে থেকে বালির মধ্যে মাটিতে, মানে খুব কম দেখা যায় হচ্ছে। তা আমি একটা তার জন্য নতুন একটা করেছি, রেডি, আমি দেখাচ্ছি, যা তোমরা খুব সহজে করে নিতে পারবে। জাস্ট একটা জিনিস কিনতে হবে, আবার পাওয়াও যায় অনেকে ইয়েতে। আমি ডাল কেটে এইরকম ধরনের, আমি খালি ডালটা কেটে নিই, বুঝতে পারছো? আমি এইরকম ধরনের ডাল কেটে নিই, মাধবীলতা, এই যে এই দুখানা আমি ডাল কাটলাম, ব্যাস। আমি আর কিচ্ছু করবো না, আমি অত কিছু লাগাইও না, কিছু না, জাস্ট আমি এরকমভাবে অপরাজিতা নয়, একটা গাছ ডালাম, আর একটা, এই দুটো আমি গাছ নিয়ে এসেছি। লাগাবো না, এই যে আমি এই গাছগুলো কিসের মধ্যে লাগাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে, আর বলবে সত্যি কি তাই হয়। হ্যাঁ, প্রমাণ করে নাও, আমি এতদিন জানাইনি, জাস্ট আমার প্রমাণ দরকার। দেখতে পাচ্ছ এটা আমার কি অবস্থা হয়েছে, এখন গুঁড়ো হয়ে পড়ে পড়ে যাচ্ছে। আমি এর মধ্যে সব, দেখো কেমন চারা বেরিয়ে, এই দেখো পাতা বেরোচ্ছে, দেখেছ? এই যে এটা পাতা বেরোচ্ছে, হ্যাঁ। আর তোমার এইটাতে দেখো ফুলও এসেছে, দেখতে পাচ্ছ এইগুলো, এই যে দেখো, এই দেখো, এটা পচে এমনি কিছু না, জাস্ট আমি এইটা মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছি। এর থেকে সুন্দর সুন্দরভাবে গাছের ইয়ে শুরু হয়। আমি এটা একটা আবার কিনে এনেছি, দেখতে পাচ্ছ, ফুলের দোকানে এগুলো পাওয়া যায়, দেখবে বিয়েবাড়ি টিবাড়ি অনুষ্ঠানে এসব দিয়ে ফুল টুল লাগিয়ে সাজানো হয়, বা কোনো যখন ফুলের তোড়া দেওয়া হয় তার মধ্যে, ওইটা আমার একটা ফুলের, আমাকে একজন গিফট করেছিল ফুলের তোড়া, সেখানে আমি ওটা পেয়েছিলাম। এই রকম তোমরা কিনে নিতে পারো, এইটা আমি 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, বুঝতে পারছো? দেখছো কত আমি এর মধ্যে লাগিয়েছি, দেখো কীভাবে কীভাবে কোন দিকে ঢুকিয়ে রেখেছি। এটা এনে জলের মধ্যে একবার ভিজিয়ে দেবে, ঠিক আছে? দেখছো, এটা এনে একটু জলের মধ্যে তোমরা ভিজিয়ে দেবে, ব্যাস। তারপরে এর মধ্যে সব ডাল কেটে কেটে এর মধ্যে পুঁতে দেবে। দেখো আমার কেমন, এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে সব চারা তৈরি হচ্ছে। এরপর হয়ে যাওয়ার পর আমি একটা এরকম, এরকম টবে লাগিয়ে নিয়েছি, এই যে এরকম বেরিয়েছে, বেরোনোর পর আমি এটা টবে লাগিয়ে দিয়েছি, এটা একটা জবা গাছ, দেখতে পাচ্ছ? এইরকম এখানেও আমি লাগিয়েছি, হয়ে যাওয়ার পর টগর, দেখো, দেখতে পাচ্ছ? আমি এইভাবে এগুলোকে লাগাই, আর প্রত্যেকটার মধ্যে আমি এই যে একটু করে উপরে পাতা রেখে দিই, দেখতে পাচ্ছ? এখানে দেখো কতগুলো করে আমি পাতা রেখে দিয়েছি, দেখেছ? তার মধ্যে থেকে আমার এই যে এইখানে দেখো ছোট্ট ছোট্ট করে সব, একদম ছোট্ট, দেখা যাচ্ছে? আমার বৃষ্টির জন্য আমি ঠিক ইয়ে করতে পারছি না, এই যে এটা দেখেছো বেরিয়েছে, এগুলো সব বেরোচ্ছে। যেমন খুশি, জায়গা না থাকলে কি করব, এই দেখো এইটা নিয়ে, এই যে কাটলাম এখনই, কেটে আমি
এরকম জায়গায় এটা পুঁতে দেবো, বুঝতে পারছো? আর তো উপায় নেই। এই যে এরকম এরকমভাবে পুরো ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছো? খানিকটা তো ঢুকাতেই হবে, এতটা হলেও তো তোমাকে ভিতরে দিতেই হবে, তা নাহলে তো হবেই না। আমি কেমন সরু সরু ডালগুলো নিয়ে এসেছি, তার মধ্যেই দেখো আমি কোনো কিছু ওষুধ টষুধ দিলাম না। এই যে দেখো এরকমভাবে আমি এটাকে লাগিয়ে দিলাম। এরপর একটা একটা করে গাছের পাতা বের হবে, এই যে সরু সরু। তারপরে আমি এগুলোকে দুদিন পর উঠিয়ে আবার টবে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত আমি বসিয়েছি। তাহলে আজকের টিপসটা তোমরা বুঝতেই পারছো কি জানালাম। তোমরা অতি অবশ্যই এটা করে দেখো, তারপরে বলবে। মানে আমি এই দিয়েই কিন্তু সমস্ত গাছ করি। অনেক গাছ আমি ওই জলের মধ্যে রেখে তারপরে কিছু বালি দিয়ে করে করেছি, কিছু পচে গেছে, কিছু হয়েছে, কিছু মানে খুব অনেক দিন সময় লেগেছে। এটা কিন্তু সেটা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা তো এখন শুকনো হয়ে যাচ্ছে, এর মধ্যে জল ধরে রেখেছে, বেশি জলও পাচ্ছে না, যার জন্য এটা খুব সুন্দরভাবে গাছটা এর পচে যাওয়ার খুব কম। আর এখন তো চটচট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের টিপস এখানেই জানিয়ে শেষ করলাম। বাই।